আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের দো পেঁয়াজা করে দেখাবো। তো চলুন রান্না যাওয়া যাক। ফার্স্টে আমি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এটার খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে খোসা রেখেও রান্না করতে পারেন। আমি এই সাইজের চিংড়ি মাছ নিয়েছি, চাইলে আরও বড় বা ছোট যে কোনো ধরনের যে কোনো সাইজের চিংড়ি মাছ নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ, আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ, এবং লবণ। আমি এগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাটা মাছের সাথে মেখে নিব। মাখানো হয়ে গেলে আমি এটা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি মশলাটার সাথে চিংড়ি মাছটা মাখিয়ে রেখে দিব। তো 15 থেকে 20 মিনিট পর আমি মাছটাকে একটু ভেজে নেব। চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সো অনেক বেশিক্ষণ ভাজার দরকার নেই। 5 থেকে 10 মিনিটের মতো চিংড়ি মাছটা ভাজলেই হয়ে যায়। আমি আঁচটা খুব বাড়িয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি একটু মিডিয়াম করে দিয়েছিলাম আঁচটা। দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। আমি রান্নাটা খুব সহজভাবে করা ট্রাই করেছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি পেঁয়াজটা সরাসরি দিয়ে দিচ্ছি, আগে কোনো কিছু ভেজে নেইনি। পেঁয়াজটা এখন আমি মাছের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা মাছের সাথে রান্না করে নিব। এবং এটা রান্না করার সময় আমাদের অবশ্যই জালটা লো টু মিডিয়াম হিটে থাকবে। এই রান্নাটা আমার তো অনেক প্রিয়, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। অনেক সময় দেখা যায় যে ঝটপট কিছু রান্না করার জন্য আমাদের দরকার হয়ে পড়ে, তখন আমার মনে হয় যে এই রান্নাটা খুব ভালো একটা রান্না হতে পারে। পেঁয়াজটা খুব ভালোভাবে আস্তে আস্তে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা অবশ্যই খেয়াল রাখতে হবে পুড়ে না যায়, পুড়ে যাওয়া যাবে না। জালটা আমি এই পর্যায়ে একটু কমিয়ে দিয়েছি, মিডিয়ামের থেকে একটু কম থাকবে আর কি। এইভাবে এখন আমি এটা 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে দেব। এরপর আমি আবার এসে নেড়ে দিচ্ছি, কারণ এই পেঁয়াজটা বারবার নেড়ে দিতে হবে। নেড়ে দিলে পেঁয়াজটা বারবার নিচের দিকে পুড়ে যাবে না এবং সবগুলো সাইডে ভালোভাবে হবে এবং পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটাও থাকবে না। আমি এক্ষেত্রে পেঁয়াজটা একটু ভাজা ভাজা, এই রেসিপিতে পেঁয়াজটা একটু ভাজা ভাজাই প্রেফার করি, তাই আমি একটু সময় নিয়ে এই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। চলে আসছি কিছুক্ষণ পর। দেখেন যে পেঁয়াজটা আমি এর মধ্যে আরও 2-3 বার নেড়ে দিয়েছিলাম এবং পেঁয়াজটা যখন এই কালারে চলে আসবে তখন আমাদের রান্না প্রায় মোটামুটি শেষ। আমার কাছে তো এটা খুবই ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও এটা অনেক ভালো লাগবে। অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো
এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।